এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার সোহিনী। আজকে হচ্ছে 10th অগস্ট, মানে শিব পুজো আমাদের বাড়িতে 11ই অগস্ট, আর ঠিক তার আগের দিন আমি বিশ্বাস করবে না 8 তারিখে কলেজ থেকে এসে দুখানা প্রেজেন্টেশন পুরো সাবমিট করে দিই। সাবমিট মানে কি, পুরো রেডি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যান্ড অলসো পিডিএফ। কিন্তু এখন হঠাৎ করে আরও দুখানা প্রেজেন্টেশন করতে হবে পাওয়ার পয়েন্ট। তো আমি আজকে সকাল 6:20 উঠেছি। উঠে আমার একটা ফর্মের প্রবলেম হচ্ছে, মানে আমার একটা কিছুতে ঢোকার কথা, বাট সেটা আনফর্চুনেটলি করতে পারছি না। আমি প্রচুর ট্রাই করলাম, হলো না। আমার ফ্রেন্ড আছে সোনা, ওকেও বললাম, ও মানে এখনও সিন করেনি, কারণ অনেক সকালের ব্যাপার। তারপরে আর কি, তারপরে আমি ভাবলাম জিমে যাব, তারপরে জিমেও হলো না, কারণটা মানে অতটাও ইম্পর্টেন্ট না। কিন্তু তারপরে হচ্ছে আমি এখন প্রেজেন্টেশন করতে বসেছি, ওয়াইফাই নেই, মানে নেট নেই, কারণ কারেন্ট নেই। আমি বলছি কী হচ্ছে আমার সাথে, আমি সকাল 6:20 হয়নি, কিছুই ইম্পর্টেন্ট আমার লাইফে কিছুই প্রোডাক্টিভ হয়নি। যাই হোক, মেহেন্দিটা তুলে দিয়েছি, তারও তোমাদেরকে একটু স্টেনটা ভালো করে দেখাই। খুব একটাও ভালো আসেনি, কিন্তু মা তো বলছে খুবই ভালো এসছে, বাট আমার তো খুব একটা লাগছে না। হয়তো পরে আরও বেশি হবে কি হবে না, আই ডোন্ট নো প্রপারলি। তারও দেখাচ্ছি। ও হ্যাঁ, যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস করেছি সেটা হচ্ছে যে আমার ব্লগটা এডিট করা পুরো কমপ্লিট। আর এই ব্লগে তোমরা আগের ব্লগে দেখে বুঝতেই পেরেছো যে প্রচুর ভয়েস ওভার দিতে হয়েছে বিকজ অফ দ্য মিউজিক অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড। দ্যাটস ওয়াই একটু টাইম লাগলো এডিট করতে। ব্লগটা এডিট হয়ে গেছে, এটা একটা ভালো ব্যাপার। একটু পরে 10টা বাজলে আমি লাইভ করে দেবো। আর পিপিটিটাও করতে হবে। তারপরে মায়ের সাথে আমাকে বাজার যেতে হবে। বাজারে গিয়ে আমার ফল মিষ্টি যা হয় আর কি পুজোর আগের কিছু কেনাকাটা, সেগুলো করতে হবে। ততক্ষণে বোনের উপরের পোর্শনের মেহেন্দি হয়ে যাবে। যাই হোক, ও যেটা বলা হয়নি, আগের কালকে যেহেতু অনেকটা সময় হয়ে গেছিলো, তাই ও তো বাচ্চা মেয়ে, আর একবারে অনেকটা রাত হয়ে গেছিলো। যদি আমরা দুপুরবেলা থেকে শুরু করতাম তাহলে হতো, কিন্তু দুপুরবেলাতেও হতো না, বিকজ আমি খেতে গেছিলাম আমরা। তো আজকেও আসছে সকালবেলায় এসে আমাদের উপরের পাটটা পড়াবে। শুধু এইটুকু হয়েছে, উপরের পাটটা পড়াবে। উপরের পাটটা পড়াতে গেলেও তো আরও 4 ঘন্টার ব্যাপার। তো বোন আগে বসে করে নেবে, ততক্ষণে আমি বাজারে চলে যাব, মায়ের সাথে কাজবাজ সব মিটিয়ে নেব। তারপর গিয়ে দুপুরবেলায় আমি মেহেন্দি পড়তে বসবো। আর রাত্রিবেলা তাহলে বুঝতেই পারছো, মেহেন্দি পরে তো আর আমি খুব একটা কাজ কিছুই করতে পারবো না, পিপিটি। তাই আমি এখনই সব করার চেষ্টা করবো। সো ইটস বেসিক্যালি গোয়িং টু বি আ ভেরি হেক্টিক ডে। পিপিটিটার দরকার ছিল না, কারণ আমি অনেক আগে করে রেখেছিলাম, কিন্তু ওই যে বলে না, কপালের নাম গোপাল, আমাকে করতেই হবে। কারণ সাবমিশন আছে। ও একটা সাবমিশন কালকে সকাল 11টার মধ্যে, আরেকটা হচ্ছে কালকে সকাল 9:30টার মধ্যে। তো ইম্পসিবল ব্যাপার, কালকের তো কোনো প্রশ্নই আসে না, আমাকে সবই আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠাকুর, আমি দেখেছি আমার বাড়িতে যখনই কোনো ইভেন্ট হয়, কলেজের কিছু না কিছু একটা ইম্পর্টেন্ট পড়ে, আর আমাকে সেটাও করতে হয়। জন্মদিনেও আমার মনে আছে, আমি ফোনের ওয়াইফাই দিয়ে এখন আমি ল্যাপটপ কানেক্ট করেছি, এবারে আমাকে পিপিটিটা করতে হবে। ভাবো, এমনি আমার ফোনে আমি এত ফোন ঘাটি, আমার নেট চলে যায় বাইরে থাকলে। আর আজকে তো অনেক বাইরে যাওয়ারও ব্যাপার আছে। ও সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখানটাতে দাঁড়াও দেখাচ্ছি। এখানটাতে তোমার এখানে বলছে গিভ পাসওয়ার্ড, মানে সোহিনীজ আইফোন, দেখতে পাচ্ছ তো? দাঁড়াও, হ্যাঁ। অ্যান্ড আমি জানি না আমার ফোনের পাসওয়ার্ড কি, আমি মনে করার চেষ্টা করছি, আমি মনে করতে পারছি না। এবার আমাকে ফোন থেকে চেক করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা কি। মানে আমি এত ভুলাক্কার, মাঝে মাঝে তো মনে হয় আমি সাইয়াল আর ওই বানি, যে क्या हुआ था 21 অগস্ট 2025, মানে আমার তো এরকম মাঝে মাঝে মনে হয় আমি টুকটাক ভুলে যাচ্ছি আজকাল সাইয়ারা দেখে তো আমি আরোই ভুলে যাচ্ছি। এখন যাচ্ছি বাজারে, তার আগে পনির বাড়িতে দিয়ে আসলাম, আবার লাইটারটা ফেরত দেওয়ার ছিল, লাইটারটাও নিয়ে আসলাম। এবার মায়ের ওখানে যাব, মা দেখি কি কি করছে সেগুলো আবার নিয়ে আসবো, কারণ প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে, মায়ের পক্ষে একা টানা তো সম্ভব না। চলো, এখনও উপরে মেহেন্দি পড়ার টাইম পাইনি আমি এগুলো শেষ হবে। এই দেখো, এটা হচ্ছে উপরের পাটা, ভালো করে দাঁড়া 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 দাঁড়া, কি সুন্দর হয়েছে। আর কালারটা দেখা, উফ, টু গুড। জল ঢুকে গেছে রোজ সকালে। তো আমার এখানে একজন এরকম কলেজ থাকে, অনেকদিন পর আমি সকালবেলা জিমে গেছি। আমার ট্রেনার এরকম করে পোজ দিয়ে দিচ্ছিল, আর রিম্পা দেখি মনে মনে দেখছে, এটা তো শায়ক চেনো। আমি ভিডিও দিতে পারছি। কি বললে? শুভশ্রীকে আমার বলতো প্রথমে তো আগে অ্যাক্টিংই করতে পারতো না, আর এখন একটু হয়েছে দিনের সাথে সাথে।
এখানে ডেকোরেশনের সব জিনিস চলে আসছে, বিকজ এইখানটা দিয়ে ডেকোরেশনটা হবে। এই দেখো একটা সাইড হয়ে গেছে, ভীষণ সুন্দর করেছে। আমার এরকমই জাল ভাল লাগে, আর এটা দেখো ধীরে ধীরে কালারটা বাড়ছে, ভীষণ সুন্দরও লাগছে। আমি তুলে দিয়েছি, আমাকে 3টের সময় মেহেন্দি পড়িয়েছিল, এখন 5টা বাজে। তারও আগে 4:30টার সময় মেহেন্দি তুলে দিয়েছি, বিকজ আমার প্রচণ্ড গা গিনগিন করছিল আর আমার ভালো লাগছিল না। এক জিনিস আমার বেশি ভালো লাগে না, চলো দেখাই ডেকোরেশনটা এখানে কেমন হচ্ছে। পুজোটা তো এখানে হবে, তাই ডেকোরেশনটা সবার আগে এখানে কমপ্লিট করছে, বিকজ বাইরের ডেকোরেশন তো পরেও করা যায়, কিন্তু ফার্স্টে তো পুজোর জায়গাটা কমপ্লিট করতে হবে। আর আমার তো ভীষণই পছন্দ হয়েছে, বাড়ির সবারই ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। আমরা যদিও চুজ করেছিলাম এরকম টাইপেরই ডেকোরেশন, সো হ্যাঁ ভীষণ সুন্দর হয়েছে। ঠাকুরের ভোগের রান্না এই ছাদে হবে, কারণ এখানেই পুজো হবে, তো ডিস্টেন্সটা কম আর জিনিসপত্র আনতেও ইজি হবে। এখান দিয়ে লাইটিং শুরু হচ্ছে মোস্টলি, তো এখানে টোটাল 4টে লাইটিং দেওয়া, তারপরে মেন জায়গায়। এবার লাইটিংটা কেমন লাগবে সেটা রাত্রিবেলায় তোমাদেরকে জানাচ্ছি। আপাতত ভিডিওটা নিয়ে রাখছি, পরে ব্লগে দেখতে ভালো লাগবে। আর আপাতত যা যা প্রোগ্রেস হয়েছে দেখিয়ে দিই। এখানটাতে ঝাড়বাতি দিয়ে দিয়েছে, এখানে টুনি লাইট দিয়ে দিয়েছে, আমি বলেছিলাম যেভাবে সেভাবে একদমই দেয়নি। কালারও এখানে লাল নীল দিয়েছে, যেটা আমার পোষায়নি, কিন্তু বললো ভালো লাগবে। এবারে দেখো আমার হাতে কিছু নেই, তো আমি কি বলবো বলো। আমার পিঙ্ক কালারটা পছন্দ ছিল না, বাট অ্যাকচুয়ালি ভালো লাগছে, তাই আমি আর কিছু বলিনি। এই জায়গাটাতে ঝাড়বাতি দেওয়া, ঝাড়বাতি বলো তো, হ্যাঁ ওটাই দেওয়া। এর রাত্রিবেলায় তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আজকে কাজের এতটাই চাপ ছিল, সকাল থেকে তো স্নান করা তো ভুলেই যাও, ঠিকঠাক করে খাওয়া দাওয়াও হয়নি। তো তারপর আমার মনে হলো যে চল বোন একটু ভালো করে 3 নম্বরটা একবার ঘুরে নিই। তারপরে বোন তো নিজের মেহেন্দির কালার দেখে ভীষণ খুশি, তারপর আমাকে বললো তুই একটু তোর কালারটা দেখা মেহেন্দির এরকম, তো আমিও দেখালাম। যদিও ফাঁকা রাস্তা ছিল বলে এইসব করতে পেরেছি, নাহলে এইসব করা একদমই উচিত না, কিন্তু তা ওই আর কি। এই টাইমটা খুবই ফাঁকা ছিল, বিকজ আমি একদম অড টাইমে গেছি। নর্মালি 3 নম্বরের রাস্তায় এতটাই ভিড় হয় যে ঠিক করে গাড়ি চালানোও যায় না রোববার দিন, বাট এই টাইমটা একটু ফাঁকা ছিল বলে খুবই মজা করেছি। আর 3 নম্বরের রাস্তা এতদিন ধরে তোমরা আমার ব্লগে দেখো, আর এইটুকু তো বুঝতেই পেরেছো যে এই রাস্তাটা হচ্ছে আমার মন ভালো করে দেওয়ার রাস্তা, মানে কোনো কথা হবে না, এক কথায় টু গুড। ধীরে ধীরে ডেকোরেশনটা করছিল আর আমার ভালোই লাগছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে মিষ্টিটা নিতে। এই দেখো মা বসে গেছে ডিরেক্টলি, আর প্যান্ডেলটা আমি পরে বাড়িতে এসে দেখাচ্ছি। এক্সাইটেড? হ্যাঁ আমি আমাকে বলছি হ্যাঁ এক্সাইটেড। চলে এসেছি মা মনসা সুইটসে। প্রচণ্ড ভিড় ছিল রোববার বলে, আর হয়তো কালকে শ্রাবণ মাসের সোমবার বলে হয়তো আরোই ভিড়। মা চলে এসছে এখানে অর্ডার দিতে, অ্যান্ড আমি তো আবারও আমার মেহেন্দির কালারটাই দেখছিলাম। আর আমার মা বলছে উফ সারাদিন ধরে এরকম করে যাচ্ছিস। আমি মাকে তো আরও জ্বালাচ্ছিলাম কি করবে। হ্যাঁ, তারপরে আর কি অনেকগুলো মিষ্টি নিয়েছি যেহেতু, তাই অনেক রকমের মিষ্টি দরকার ছিল, তো আমরা সুন্দর করে সাজাতে বলেছিলাম। আর আমরা যেই মিষ্টিগুলো বলছিলাম সেই মিষ্টিগুলোই দাদাটা প্যাক করে দিচ্ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। আমাদের নিয়ম আছে বিজোড় সংখ্যা, আমাদের কি মানে সবারই তাই নিয়ম হয়, তাই আমরা 7 রকমের মিষ্টি একটা প্লেটে নিয়েছি। আর এটাতে নিয়েছি হচ্ছে ক্ষীর ফার্স্টে তো আছে লাড্ডু, তারপরে আছে তোমার ক্ষীরের কিছু একটা ভীষণ ভালো ছিল, তারপরে ভিতরে একটা দানাদার টাইপের কিছু ছিল, বাট ওটা অ্যাকচুয়ালি দানাদার না, ওটা মিষ্টি একদম সন্দেশ। আর ভিতরে ছিল টুটি ফ্রুটি দিয়ে একটা কী যেন বলে মিষ্টি, দেখতে ভালোই লাগছিলো। আর এইখানের ফার্স্টেতে ছিল হচ্ছে একটা ক্ষীরের মানে পুর করা একটা উপরের সন্দেশ, তারপরে ছিল হচ্ছে আমসত্ত্বের সন্দেশ, তারপরে এটা হচ্ছে ওদের স্পেশাল তালের শ্বাস, এটা তো খুবই ফেমাস ওদের। তারপরে এটা ছিল হচ্ছে একটা ক্ষীরেরই মিষ্টি, এটা একটা বললো স্ট্রবেরি ফ্লেভারের মিষ্টি, ওটা একটু কড়া পাকের, বাকিগুলো সব নরম পাকের। আমাদের ফ্রিজ আছে বলে খুব একটা প্রবলেম হবে না।
বাড়িতে তো এসে দেখি প্রায় প্যান্ডেলের লাইটিং শেষ, কিন্তু আমি যেভাবে বলেছিলাম টুনি লাইট ওরা ওভাবে লাগায়নি, বললো বাজে লাগবে। তাই এতটাই মানে বাকি কাজ ছিল যে আমি আর অতটা ভালো করে দেখিও নিজে কী করেছে, কিন্তু ভালোই লাগছিলো দেখতে সত্যি কথা বলতে। তারপরে এটা দেখো ঠাকুরের ডেকোরেশনের জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, এটা তো আমার সবচেয়ে ফেভারিট জায়গা হয়েছে। বিকজ আমি আর মা যেভাবে ভেবেছিলাম যে ঠাকুরকে মানে ঠাকুরের ডেকোরেশনটা হবে ঠিক সেভাবেই ডেকোরেশনটা হয়েছে। কালার চুজিং থেকে শুরু করে তোমার এই যেটা গ্রিন এলিমেন্ট পাতাগুলো দেওয়া আমার তো ভীষণ ভালো লেগেছে। এবারে দেখো বাড়ির পুজো আর একটু কাজ তো করতেই হবে, একটু না অনেকটাই। আর এত নোংরা হয়ে গেছিলো ঘরটাতে, আমি পুরো ঝাড় দিয়েছিলাম, চারিদিকে পেরেক আর তারে ভর্তি, কারোর পায়ে ফুটলে তো আরেক কেলোর কীর্তি হবে। ঘরটা পরিষ্কার করা একদম হয়ে গেছে, তোমাদেরকে দেখাই একদম প্রপারলি সেট আপ ফর টুডে, মানে ফর টুমরো কি বলছি। আর নিচটা চন্দ্রমাসি এসে ভালো করে মুছে দেবে পরে। আর এই হচ্ছে ব্যাকড্রপটা যেখানে পুজোটা হবে এবং মহাদেব বসবে। ইট ইজ লুকিং সো নাইস। আর আমি একটু বারবার একটু এরকম এরকম করবো বিকজ ও মাই গড কালারটা কি সুন্দর এসছে। এই হাতের কালারটা দেখাই দেবো, এই নিয়ে মনে হয় 4 বার দেখালাম ব্লগে, আমি দেখাবো ভাই। রাত্রি 12:30টার সময় প্রায় 70% কাজ সব শেষ হয়ে গেছে। লাইটিংটা কি সুন্দর হয়েছে বলো। তারপর গেটটা পুরোটা কমপ্লিট হয়নি, পরের ব্লগে দেখতে পাবে পুরো গেটটা কমপ্লিট হয়ে কেমন লাগছে। সত্যি কথা বলতে গেলে পিঙ্ক কালার আর নীল কালার লাইটটা দেখে আমি একটু কষ্টই পেয়েছিলাম, বাট এখন দেখলাম ফটোটা তো খুবই ভালো আসছে। আমি ভয় পেতাম যদি কালো কালো ফটো আসে, বাট সত্যিই না, খুবই সুন্দর লাগছে। আর এত সুন্দর করে ফুলের সাজগুলো করেছে, আমার তো খুব ভালো লেগেছে। এই এন্ট্রিতে যে ঝাড়বাতিগুলো দেখছো দাদা আজকেই উদ্বোধন করলো। নর্মালি এই দাদা ভাড়া করে আনে, বাট আজকে নিজেই কিনে এনেছে। বলল যে আর কতদিন ভাড়া করে চলবে দিদি, শিব পুজো তো আজকেই উদ্বোধন করি যদি ভালো চলে। দেখো শিব ঠাকুরের এটাই মহিমা যে সবাই তাকে ভালোবাসে এবং সবাই তাকে ভক্তি করে, একটা অগাধ জোর। যাই হোক, এটা হচ্ছে খাওয়ার জায়গা, নিচের কার্পেট এখনও কিছুই হয়নি, সবই হবে। আর তারপরে পরের ব্লগে দেখাবো। আজকে এইটুকুই রাখলাম, আবার আসছি নতুন ব্লগে, বাই।